আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের? আজকে অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ইনশাআল্লাহ কারীম আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো নিয়তের সাথে আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করুন। হাদিসে পাকের মধ্যে এসেছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। দর্শক শ্রোতা, আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলাত বারাকাত সম্পর্কে একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। মুসনাদে আবু ইয়ালা এর হাদিসে মোবারকা হাদিস নাম্বার হচ্ছে 855। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা আমার উম্মতের ব্যাপারে আমাকে যে নিয়ামত দান করেছে আমি তার কৃতজ্ঞতা স্বরূপ সিজদায় পতিত হলাম। সেই নিয়ামত হলো আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি নেকি লিখে দেন। আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি লিখে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুরূদ পাঠ করার আমাদেরকে তৌফিক দান করুন। এই হাদিসে মোবারকা, দুরূদের যে হাদিসে মোবারকা আমরা শুনলাম, এর থেকে একটি বিষয় আমরা শিখতে পারলাম, আমরা জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে একটি উত্তম আমল হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা। তাই নিয়ামতের শুকরিয়া কেন আদায় করব না আমরা? কেন নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আজকে আলোচ্য বিষয় হচ্ছে নিয়ামতের শুকরিয়া কেন আদায় করি না আমরা। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দয়ালু আল্লাহ, রহমানুর রহিম, কত বড় দয়াবান আল্লাহ, আমাদেরকে কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমাদের যত নিয়ামত আমাদের কাছে সব আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া। নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, না শুকরিয়া করা যাবে না। আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব। কিভাবে শুকরিয়া আদায় করব? কোন নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয় তাও আমাদেরকে জানা প্রয়োজন, যাতে আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে সৃষ্টিকর্তার দেওয়া নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনাতে এই বিষয়গুলোই ইনশাআল্লাহ আমরা শুনব। এর মাধ্যমে আমরা জানতে পারবো, শিখতে পারবো এবং মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো। শুআবুল ঈমানের 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 112 হাদিস নাম্বার 4462 এর মধ্যে খুবই চমৎকার একটি ঘটনা। সাহাবী রাসূল হযরতে সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব। তিনি বলেন, এক ব্যক্তিকে দুনিয়াবি অনেক ধন দৌলত দ্বারা ধন্য করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়ার অনেক দৌলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন। অতঃপর সব কিছু ধীরে 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 শেষ হতে লাগলো। তখন সে আল্লাহ পাকের প্রশংসা এবং গুণ কীর্তন করতে লাগলো, বলতে লাগলেন, এমনকি তার কাছে শুধুমাত্র বিছানোর একটি চাটাই অবশিষ্ট রইল। অসংখ্য নিয়ামত যে আল্লাহ তাকে দৌলত দিয়েছে সেটা যেতে 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 অবশেষে শুধু একটি বিছানা ছিল, একটি চাটাই ছিল। কিন্তু সে তারপরও আল্লাহ পাকের প্রশংসা ও গুণ কীর্তনে ব্যস্ত রইল।
সব কিছু শেষ হওয়ার পরও সে আল্লাহ পাকের প্রশংসা বাদ দেয়নি। আল্লাহ পাকের গুণ বর্ণনা করা তার জবানে জারি আছে। অপর এক সম্পদশালী ব্যক্তি সেই চাটাইওয়ালাকে বললেন, এখন তুমি কি কারণে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছো? আগে তো তোমার কাছে সম্পদ ছিল, দৌলত ছিল, এখন তো তোমার কাছে কিছুই নেই, তারপরে তুমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করছো। সে কি জবাব দিলেন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা। হ্যাঁ শুনুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। সে বলল, আমি সেই নিয়ামতের কারণে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি আমি সারা দুনিয়ার সম্পদ দিই তবুও সেই নিয়ামত আমি পাব না। হ্যাঁ, আমি ওই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করছি আমার রবের। যদি পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হয়, তারপর আমি সে নিয়ামত আমি চাইলেও পাবো না। প্রিয় ইসলামী ভাই, আসুন সে নিয়ামত কি সে নিয়ামত? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে সে যখন প্রশ্ন করল, তাহলে সে নিয়ামত কি? সে উত্তর দিল, তুমি কি নিজের চোখ, জিহ্বা, হাত, পা ইত্যাদি দেখছো না? এইসব আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই যে আমার হাত, আমার যে পা, আমাদের চোখ, আমার সাথে তুমি দেখতে পাচ্ছ, যে এটা কি নিয়ামত নয়? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় এক নিয়ামত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই নসিহতপূর্ণ ঘটনা থেকে আমরা জানতে পারলাম, কৃতজ্ঞতা শুকরিয়া শুধু ধন সম্পদ এবং আনন্দ লাভে করা হয় না, বরং সর্ব অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। কিন্তু আফসোস, আমাদের অবস্থা এমন, আমরা খুশি, আনন্দ, নিয়ামত পাওয়ার পরেই কিন্তু আমরা আল্লাহ পাকের অনেক শুকরিয়া আদায় করি। আমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি, শুকরিয়া আদায় করা, কিন্তু যখন মুসিবত, দুঃখ, কষ্ট, পেরেশানি এসে যখন উপস্থিত হয়, অভাব অনটন যখন আমাদেরকে ঘিরে নেয়, তখন মায়াদাল আল্লাহ পাকের পানা, অভিযোগ অনুযোগের বন্যা বয়ে যায়। অথচ মানুষ একটু যদি গভীরভাবে চিন্তা ভাবনা করেন, একটু গভীরভাবে চিন্তা ভাবনা করেন, যে অভাবের কারণে আমি যে অভিযোগ করলাম, একটু অসুস্থতার কারণে, একটু সাময়িক পেরেশানির কারণে আমার যে অভিযোগ, কিন্তু আমি বাকি নিয়ামত আমি ভুলে গেলাম। যে আমার হাত সহি সালামত, আমার জবান সহি সালামত, আমার এই চোখ আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত সহি সালামত, আমার পা আমার সহি সালামত। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় দয়া, আমার ব্রেন, যার মাধ্যমে আমি ভালো এবং খারাপ বিষয়টি আমি বিবেচনা করতে পারি। কত মানুষকে আপনি দেখেছেন, হয়তো আমিও দেখেছি, তার মানসিক ভারসাম্য যখন সে হারিয়ে ফেলে, তখন সে তার আপনজনকেও সে চিনে না, আপনকে পরকে সে পার্থক্য করতে পারে না। তাহলে এটি কি আল্লাহ পাকের দয়া না? যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনাকে সুস্থ রেখেছেন, আমাকে আপনাকে শারীরিকভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ এবং সব কিছু ঠিকভাবে। অনেকের আমরা দেখেছি, অনেকের কারো হাত নেই, অথবা কারো পা নেই, অথবা কারো চোখ, কারো কান, কোনো না কোনো একটা প্রবলেম আমরা অনেকের দেখেছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কি চাইলে সে অবস্থানে রাখতে পারতেন না? আপনার আমার কি করার ছিল? তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। এই মন মানসিকতা আমাদেরকে সদা সর্বদা রাখতে হবে,
যে আমার এই সমস্যা, কিন্তু আরও অসংখ্য নিয়ামত আমার কাছে। আমার দুইটা সমস্যা, কিন্তু শত নিয়ামত আমার কাছে। যখন আমরা মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের প্রতি আমরা দৃষ্টি দেব, তখন ছোটোখাটো পেরেশানি আমাদের কাছে পেরেশানি মনে হবে না। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা আমরা কীভাবে আদায় করব? এই যে আল্লাহ আমাকে আপনাকে হাতের নিয়ামত, পায়ের নিয়ামত, জবানের নিয়ামত, চোখের নিয়ামত, এই যে নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, এটা রবের নিয়ামত। এর কৃতজ্ঞতা অবশ্যই আমাকে আপনাকে জ্ঞাপন করতে হবে। কিভাবে করব? কোন পদ্ধতিতে করব? কিভাবে করলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে? আসুন দর্শক শ্রোতা, আমরা আজকে ইনশাআল্লাহুল করিম সেই আলোচনা আমরা শুনবো, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মোতাবেক আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া নিয়ামত, এর শুকরিয়া আমরা আদায় করতে পারি। হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন হানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কোনো এক বন্ধুর বিষয়ে তিনি এভাবে বর্ণনা করেন। এক ব্যক্তি হযরতে সাইয়্যিদুনা আবু হাজেম রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আরজ করলেন, হে আবু হাজেম, চোখের কৃতজ্ঞতা কীরূপ? তিনি বললেন, এর দ্বারা ভালো কিছু দেখলে তবে তা প্রকাশ করো, আর যদি খারাপ কিছু দেখো তবে তা লুকিয়ে ফেলো। অতঃপর তিনি আরজ করলেন, কানের কৃতজ্ঞতা কি? তিনি বললেন, যদি এর দ্বারা ভালো কথা শুনো তবে তা স্মরণ রাখো, আর যদি খারাপ কথা শোনো তবে তা গোপন রাখো। সে আরজ করল, হাতের কৃতজ্ঞতা কি? আবু হাজেম রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, এর দ্বারা এমন বস্তু অর্জন করো না যা তার জন্য জায়েজ নেই, বরং এর মাধ্যমে যা আল্লাহ তাআলার হক রয়েছে তা বাদ দিও না। সে ব্যক্তি আরজ করল, পেটের কৃতজ্ঞতা কি? তিনি বললেন, পেটের কৃতজ্ঞতা হলো এর নিচের অংশে খাবার থাকা আর এর উপরের অংশে ইলম দ্বারা পরিপূর্ণ থাকা। অর্থাৎ সম্পূর্ণ খাবার দ্বারা যাতে আমরা ভরে না দিই, কিছু অংশ খাবার আর বাকি অংশ ইলম দ্বারা পরিপূর্ণ থাকা। সে আরজ করল, লজ্জাস্থানের কৃতজ্ঞতা কি? বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 18 পারা সূরা মুমিনুনের 5 নাম্বার আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা লজ্জাস্থানগুলোকে সংযত রাখে। তখন সে বলল, পায়ের কৃতজ্ঞতা কি? তিনি বললেন, যদি তুমি এমন কোনো জীবিত ব্যক্তিকে দেখো যার প্রতি তোমার ঈর্ষা হয়, তবে তুমি এই পা দ্বারা সে ব্যক্তির মতো আমল করো, নেক আমল করো। আর যদি তুমি এমন কোনো মৃত ব্যক্তিকে দেখো যার প্রতি তুমি অসন্তুষ্ট, তবে তুমি এই পা দ্বারা সেই ব্যক্তির মতো আমল করা থেকে বিরত থাকো, মন্দ কাজের দিকে পা বাড়িও না। এভাবে তুমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হয়ে যাবে। আর যে শুধুমাত্র মুখেই কৃতজ্ঞতা প্রকাশ করে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতাকে বাদ দিয়ে শুধুমাত্র মুখেই কৃতজ্ঞতা প্রকাশ করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করে না, তবে তার উদাহরণ ওই ব্যক্তির মতো যার কাছে একটি মাত্র কাপড়, আর সে কাপড়ের এক প্রান্ত ধরে আছে কিন্তু পরিধান করে না, তবে সে কাপড় তাকে গরম, শীত, বরফ এবং বৃষ্টি থেকে বাঁচানোর উপকার দেবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট থেকে সর্বাবস্থায় মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করা আমাদের উচিত। মনে রাখবেন, যদি আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার অভ্যাস তৈরি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে এর প্রতিদান দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতেও আমরা প্রতিদান পাব, আখিরাতে অবশ্যই আল্লাহ আমাদেরকে এর প্রতিদান দান করবে। যেমন কিতাবের মধ্যে এসেছে, হযরতে সাইয়্যিদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো বান্দাকে যখন নিয়ামত দান করে, অতঃপর সে আল্লাহ তাআলা সে নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে
এই নিয়ামতের কারণে আল্লাহ তাআলার প্রতি সে নম্রতা প্রদর্শন করে, তবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সে নিয়ামত দ্বারা উপকৃত করবে, আর এর কারণে তার জন্য আল্লাহ তাআলা আখিরাতে মর্যাদা বৃদ্ধি করবে। আর যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় নিয়ামত প্রদান করে, সে তার ওই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ তাআলার জন্য সে কোনো প্রকার নম্রতা প্রদর্শন করে না, তবে আল্লাহ তাআলা দুনিয়ায় এই নিয়ামত হতে অর্জিত উপকার তার থেকে দূরে রাখবেন এবং তার জন্য জাহান্নামের একটি স্তর খুলে দেন। অতঃপর আল্লাহ তাআলা চাইলে তাকে আখিরাতে আযাবও দিতে পারেন এবং আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি হচ্ছে শুকরগুজার বান্দার প্রতিদান। আর যারা রবের শুকরিয়া আদায় করার ক্ষেত্রে অবহেলা করে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি। তাই আমাদেরকে নিয়ামতের শুকরিয়া অবশ্যই আদায় করা উচিত। সদা সর্বদা রবের পক্ষ থেকে দেওয়া যে নিয়ামতগুলো আমরা পেয়েছি, সেই নিয়ামতগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। যখন আমি এক এক নিয়ামতের দিকে যখন তাকাবো, তখনই এর গুরুত্ব আমাদের মাঝে সৃষ্টি হবে। দর্শক শ্রোতা, অবশ্যই আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব, কিন্তু আমাদেরকে জানা উচিত যে কৃতজ্ঞতা শুকর এর সংজ্ঞা কী, যে কিভাবে আমি আমার রবের নিয়ামতের শুকরিয়া আমি আদায় করছি কিনা আমি কীভাবে বুঝতে পারবো, এর সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানা উচিত। আসুন আমরা জেনে নিই। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কৃতজ্ঞতার অর্থ হচ্ছে কারো উপকার ও নিয়ামতের কারণে মুখে, অন্তরে বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার সম্মান করা। কোনো ব্যক্তির পক্ষ থেকে যদি আমি কোনো কিছু লাভ করলাম, উপকার পেলাম, তখন ওই ব্যক্তির ওই নিয়ামতের মুখে, অন্তরে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ওই ব্যক্তিকে কী করা? সম্মান করা। ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি কৃতজ্ঞতার কিছু পদ্ধতি উল্লেখ করেছেন। ইয়াহিল উলুমুদ্দিনে কিছু পদ্ধতি, যে কিভাবে কোন পদ্ধতিতে আমরা আল্লাহ পাকের নিয়ামতে আমরা শুকরিয়া আদায় করতে পারবো, রবের শুকরগুজার আমরা বান্দা হতে পারবো। আসুন শ্রবণ করি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরও বলেন, অন্তরের কৃতজ্ঞতা হলো নিয়ামতের সাথে উত্তম ব্যবহার এবং নেক কাজ করার ইচ্ছা পোষণ করা, আর মুখের কৃতজ্ঞতা হলো এই নিয়ামত লাভে আল্লাহ পাকের প্রশংসা করা, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা হলো আল্লাহ তাআলার নিয়ামতসমূহকে আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করা, আল্লাহ তাআলার নাফরমানিতে ব্যয় হওয়া থেকে বাঁচানো। এমনকি চোখের কৃতজ্ঞতা হলো কোনো মুসলমানের ত্রুটি দেখলে তা গোপন করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অবশ্যই যে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত, ওই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করব। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিয়েছে। যারাই রবের পক্ষ থেকে নিয়ামত পেয়ে নিজের অর্জন মনে করেছে, এটা আমার কষ্টের ফসল, আমি পেয়েছি, এটা আমার নিজের কৃতিত্ব মনে করেছে, নিজের অর্জন মনে করেছে, তাদের সে নিয়ামত কিন্তু বেশি দিন টিকে নাই। যে কোনো নিয়ামত হোক, বড় থেকে বড় নিয়ামত, ইলমের নিয়ামত হোক, আমলের নিয়ামত হোক, সম্পদের নিয়ামত হোক, ইজ্জতের নিয়ামত, ওই নিয়ামত কিন্তু বেশি দিন স্থায়িত্ব আর থাকে নাই। তাই সকল নিয়ামত এটা রবের পক্ষ থেকে, আল্লাহ পাকের দয়া। আমি যা পেয়েছি, ভবিষ্যতেও যদি আমার কোনো কিছু অর্জিত হয়, এটা আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাক আমাকে দয়া করে সে নিয়ামত আমাকে দিয়েছে, আমি যাতে নিয়ামতের শুকরিয়া আদায় করি। কেননা 13 পারা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও অধিক দেব। যে আল্লাহ পাকের কৃতজ্ঞ যদি হয়, আল্লাহ তাআলা তাকে ওই নিয়ামত আরও বাড়িয়ে দেবেন। তো নিয়ামত যদি কোনো ব্যক্তির কাছে কিছু টাকা চলে আসে, তো সে কখনো চাইবে না যে ওই টাকা আমার কাছে ফুরিয়ে যাক, সে চাইবে যাতে আমার টাকা আরও বাড়তে থাকে। যা আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি শুকরিয়া আমি আদায় করি, আমি ওই শুকরিয়া আদায় করে যদি আমি সেই নিয়ামতকে যদি রবের ফরমাবরদারের মধ্যে, রবের সন্তুষ্টির মধ্যে যদি আমি সেই নিয়ামতকে যদি আমি ব্যবহার করি, তাহলে আমার হাতের মধ্যে বরকত আসবে। আমার চোখের নিয়ামতের শুকরিয়া যদি আমি চোখ দ্বারা ভালো কিছু আমি অবলোকন করি, তাহলে আল্লাহ পাক আমার চোখের যে নিয়ামত, এর গুরুত্ব, এর সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরও বাড়িয়ে দেওয়া হবে, আরও বাড়িয়ে দেওয়া হবে। অনেকের হঠাৎ করে হাত অকেজো হয়ে যায়, কারো পা অকেজো হয়ে যায়, কারো চোখ অকেজো হয়ে যায়, কারো আপনার কান অল্প বয়সে তার কান অকেজো হয়ে যায়। এমনও তো হতে পারে আল্লাহ পাক এর নিয়ামতের শুকরিয়া না করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত। হযরতে সাইয়েদনা আলী বিন সালেহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই আয়াত, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও অধিক দেব, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি তোমরা আনুগত্য ও ইবাদত দ্বারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তবে আমি নিয়ামত সমূহে আরও বৃদ্ধি করব। দুটি অভ্যাস এমন, তা যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বলে লিখে দেবেন। সেই দুটি অভ্যাস কি, আসুন দর্শক শ্রোতা আমরা শ্রবণ করি। নাম্বার 1, নিজের চেয়ে উচ্চ কাউকে দেখে তার অনুসরণ করে এবং দুনিয়াবি বিষয়ে নিজের চেয়ে নিম্নের লোকদের দেখে, আল্লাহ তাআলা তাকে ওই ব্যক্তির উপর যে ফজিলত দান করেছেন সেজন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তবে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বলে লিখে দিবেন। নাম্বার 2, যে নিজের দ্বীনে নিজের চেয়ে নিম্নের লোকদের দেখে, দুনিয়াবি বিষয়ে নিজের চেয়ে উচ্চদের দেখে, অতঃপর নিজের বঞ্চিত হওয়ার কারণে আফসোস করেন, তবে আল্লাহ তাআলা তাকে না ধৈর্যশীল বলে লিখে না কৃতজ্ঞ। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে পাকে সুস্পষ্ট দ্বীনে ইসলামের ক্ষেত্রে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চেয়েও উত্তম ব্যক্তিদেরকে দেখতে বলেছেন, আর দুনিয়ার দিক থেকে নিজের চেয়েও নিম্নমানের লোকদেরকে দেখতে বলেছেন। তো যদি এভাবে যদি ইনশাআল্লাহ করিম আমরা দেখতে থাকি, তাহলে আমাদের আমলের মধ্যে বরকত হবে, আমাদের মধ্যে ধৈর্য সবর আসবে এবং আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আমরা পেয়েছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার মন মানসিকতা সৃষ্টি হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়ের মঙ্গল কামনা করেন তাহলে তাদের হায়াত বৃদ্ধি করেন এবং তাদের কৃতজ্ঞতার প্রেরণা দান করেন। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যাকে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দান করেন, আল্লাহর পক্ষ থেকে সে কোনো নিয়ামত লাভ করেছে, তখন সে বান্দা এই নিয়ামতকে যদি চিরস্থায়ী করতে চায়, যে আমার কাছে নিয়ামত সব সময় থাকুক, তবে তার উচিত হবে অধিক হারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে। নাম্বার 4, যখন আল্লাহ তাআলা আপন বান্দাদের কোনো নিয়ামত দান করেন তখন সে বলে আলহামদুলিল্লাহ, তখন এই বাক্য আল্লাহ তাআলার নিকট তাকে নিয়ামত দেওয়া থেকেও উত্তম প্রতিপন্ন হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন আমাদের প্রিয় নবী ইমামুল আম্বিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গোলামদের
কীরূপ ভালোবাসেন, কেমন সুন্দরভাবে আমাদেরকে নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের পদ্ধতি ইরশাদ করেন। একজন মানুষের উচিত সে দুনিয়াবী বিষয়ে যাতে নিজের চেয়ে কম এর লোকদের দেখে এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আর দ্বীনি যে বিষয়গুলো ধর্মীয় ইবাদত নেক আমল এই সকল বিষয়ে তার চেয়ে উঁচু মানের যে ব্যক্তি তাদেরকে দেখে, আর তাদেরকে যখন দেখবে, ভালো ব্যক্তিকে যখন দেখা হয়, নেককার ফরহেজগার ব্যক্তিদেরকে যখন মানুষ তাদের দিকে তাকায় বেশি বেশি, তো স্বাভাবিকভাবে কিন্তু নেক কাজ করা নেক আমল করার কিন্তু উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে মোবারক আমরা শুনলাম, যদি আমাদের কারো মাঝে নিয়ামতের শুকরিয়া আদায় করার মন মানসিকতা না থাকে, আমরা আজকে থেকে দর্শক শ্রোতা আমরা নিয়ত করি যাতে আমরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সকল প্রকার নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারি। কিন্তু বড় আফসোস এর বিষয় হলো যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার হাজারো নিয়ামত আমাদের কাছে থাকার পরও যদি কখনো কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন কিন্তু আমরা রবের নিয়ামতের নাশুকরিয়া আমরা আদায় করি, আমাদের মুখ থেকে অভিযোগ বের হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে যে মানুষ যে অকৃতজ্ঞ, মানুষ হাজারো নিয়ামত পাওয়ার পরও যে অকৃতজ্ঞ, রব আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এভাবে ইরশাদ করেন 30 পারা সূরা আদিয়াতের 6 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় মানুষ আপন রবের বড়ই অকৃতজ্ঞ। বাস্তব এর প্রমাণ আজকে আমাদের সমাজে মানুষের মুখ থেকে এমন কথা বের হয় মনে হয় যে সে কোনো নিয়ামতে পায়নি, এমনই শব্দ আমাদের সমাজে শোনা যায়। এর বড় একটা কারণ হচ্ছে ইলমহীনতা, জ্ঞানের অভাব, ইলমে দ্বীনের অভাব। তা আমরা ইলমে দ্বীন অর্জন করব, জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ করিম, তখনই আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাকের কত নিয়ামত। সূরা রহমানের মধ্যে আল্লাহ কতবার ইরশাদ করেছেন যে আপন রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কখনো করা যাবে না। কখনো আমরা আল্লাহ পাকের কোনো নিয়ামতের অস্বীকার করব না। আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রেখেছে এই অবস্থাতে আমরা আমাদের রবের শুকরিয়া আদায় করি, যাতে আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে শুকরগুজার বান্দা বানিয়ে দাও, শুকরগুজার বান্দা আমাদেরকে বানিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শুকর গুজার হওয়ার, শুকরিয়া আদায় করার সেই মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেলের মাধ্যমে এই ধরনের প্রয়োজনীয় বিষয়গুলো যা আমাদের প্রয়োজন, আমাদের শিখার প্রয়োজন, আমাদের জানার প্রয়োজন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের জানার শিখার সেই সৌভাগ্য হচ্ছে। তাই মাদানী চ্যানেলের আমরা সহযোগিতা করব, মাদানী চ্যানেল দেখতে থাকব, মাদানী চ্যানেলের প্রোগ্রাম প্রতিদিন কিছু সময়ও আমরা মাদানী চ্যানেলের প্রোগ্রাম আমরা দেখতে থাকব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে প্রোগ্রামে যা শুনলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, তদনুযায়ী আল্লাহ আমাদেরকে আমলের জিন্দিগি গঠন করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।